সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জুম্মার দিনে যে সময় দোয়া কবুল হয় ঠিক সেই সম্পর্কে আজকের এই ভিডিও। জুম্মার দিনের গুরুত্ব অপরিসীম। এটি সপ্তাহের সেরা দিন, একে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। জুম্মা শব্দটি জমা শব্দ থেকে এসেছে। জমা আরবি শব্দ, এর অর্থ একত্র হওয়া বা একত্র করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজা থেকে হাদিসটি নেওয়া হয়েছে। জুমার দিনের ফজিলত সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এই দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া কবুলের আশা করা যায়। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় তা আসরের পর থেকে সূর্য অস্তের মধ্যে তালাশ করো। তিরমিজি, মুসলিম ও মিশকাত শরীফে হাদিসটি রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটা সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো করে কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করেন। মুসলিম মুসনাদে আহমদ শরীফে রয়েছে। জুম্মার দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কখন? জুম্মার দিনে দোয়া কবুল হওয়ার সময় এ সম্পর্কে ৪৫টা মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। এ সময়টি দোয়া করলে তা কবুল হয়, যা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে। আর সে সময়টি হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। তিরমিজি শরীফ। সুপ্রিয় মুমিন বান্দাগণ এবং সুপ্রিয় ভিউয়ার্স, সবার প্রতি শ্রদ্ধা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।